আম পারবি তুই, হাটেও গুনবি তুই, মাছ কান্দে খাবো আমি। কষ্টের কিছু নাই ভাই, বাড়িতে গিয়ে শান্তি করুন। আসলে আম্মা কোম্পানিটা বন্ধ হয়ে গেছে, এজন্য চলে আসি। কোম্পানি বন্ধ হয়ে গেছে মানে? আমার কলেজের ফিস, আমার কত ইচ্ছা ছিল, আমি কত কিছু কিনবো, কত কিছু বানাবো, আমি এখন টাকা কই পামু? কি বলো ভাই, আমার এই দোকান চলে না ঠিক মতে, আমি আবার তোমারে দিব দোকান। ও বলে টাকা দিল? আরে ফার্ম তো করছি তোর ভাবির টাকায়। মা, মা, ও মা। আরে কি হইছে কি? আপনি ডাকতেছিস কেন? শোনো, সামনে তো কুরবানি ঈদ, গরুর বাজার এবার খুব চড়া যাচ্ছে। আর যদি 4-5টা গরু তুলতে পারতাম ভালো পয়সা লাভ হইতো। তুমি একটু ছোট রে বুঝে শুনে কও। আচ্ছা ঠিক আছে কমনে, তুই এখন যা তো, যা কামে যা। আচ্ছা কই কিন্তু? হ্যাঁ আচ্ছা আচ্ছা যা তো। কিরে পাগলি, কেমন আছিস? কথা করছিস না কেন? আম্মা কই দে, আমার কাছে দে। দাঁড়াও দাঁড়াও, মায়ের কাছে দিতাছি। ও মা, মা। ও কি হইছে কি? আসসালামু আলাইকুম আম্মা, কেমন আছো? ভালো আছি, তুই ভালো আছিস তো? আমিও ভালো আছি আম্মা। তুলি তুই ওরা সবাই কেমন আছে? আরে আমার বাজারটা শুকাই গেছে রে। এ আম্মা, তোর কি হইছে? কথা কয় না কে? কই কিছুই তো হয়নি, কি হবে? হইছে, আমার অনেক কিছু হইছে, আমার তোমার লগে কোনো কথা নাই, কথা কম না আমি তোমার লগে। তোর কিছু লাগবে বই? টাকা পাঠামু? নাগাটা করবি? টাকা পয়সা আমার কিছুই লাগবে না, তোমার কত কইরা কইছিলাম আমার একটা স্বর্ণের চেন দেওয়ার কথা, তুমি তা দিছো? দাও নাই। তাইলে তাইলে তোমার লগে আমি কি কথা কমু? হ্যাঁ, তোমার লগে আমার কোনো কথাই নেই। ও আচ্ছা, এই কথা। আমি দেশে আসার সময় নিয়ে আসি, সুন্দর দেখা, ভারী দেখা, চমৎকার একটা চেন আনবো আমার সুন্দরী বোনের জন্য। হ, তুমি আইবা, সেই সময় আমি গলায় চেন পরবো। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যখন আইবা তখনই তোমার লগে আমি কথা কমু, এর আগে তোমার লগে আমি কোনো কথাই কমু না। এখনই আসবো না, কিন্তু যখনই আসি তোর লেগাটা নিয়ে আসবো বোন। আর ঘরের কাজটা একটু শেষ করে লই, তারপরে দেশে চললাম। বোন, ঘরের কাজে হাতের সব টাকা শেষ হয়ে গেছে রে, নইলে আমার একমাত্র বোনটার এত কল লাগতো। তো শোন বাজান, ওর কথা তুই শুনিস না। আম পারবি তুই, হাটেও গুনবি তুই, মাছ কান্দে খাবো আমি। এই জগতে একটু চালাক না হইলে পেটের ভাত জোটে না। এটা বিড়ি ধরাই। পাগল ছাগল মানুষ কি কয়, তুই ওর কথা শুনিস না। তুই এক কাজ করিস, তুই ঘর করতেছিস ওইটাই কর। আমার অনেক দিনের স্বপ্ন একটা ঘর হইব। আচ্ছা বোন, হুন, এই মাসে বেতন পাইলে আমি তোর জন্য সেন্ড পাঠাবো, ঠিক আছে? আর আম্মা, তোমার ঘরের কাজ আমি শেষ করে দেবো, কোনো চিন্তা করো না। সত্যি কইতাছো? কবে বাড়াইবা? ও বোন, একদম সত্যি কইতেছি। আচ্ছা ঠিক আছে, না মায়ের লগ কথা কও। কি খুশি। শোন বাবা, তোর বড় ভাই না গরুর ফার্ম দিছে, অনেক বড়, দেখবি? গরু দেখাও। হ, দেখ দেখ, এই দেখতেছ? দেখতেছ বাপ? এই দেখ কত বড় মুরগির ফার্ম দিছে। তুই টাকা পাঠাইছিলি না, ওই টাকাতে মুরগিও দিছে। আর গরুর ফার্মটা তোর দেখাচ্ছি, চল আয়। দেখছো বাজান? আরে ওই দেখ কতগুলি, দেখছো? দেখছো বাজান? মাশাআল্লাহ, ভাইজান তো বিশাল গরুর খামার করছে। মাকে ফোন দিছে, ভাইয়া ফোন দিছে। হ্যাঁ, তোর ভাই ফোন দিছে। তো ভাইয়ার সাথে কথা বলি। ভাইয়া তুমি কেমন আছো? তুমি বড় ভাইয়া ফার্ম নি দেখলা, আমার দোকান দেখবা না? চলো আমার দোকানটা দেখাই ভাই। এই তোমার দেখাইতেছি ভাই, দেখো দেখো। এই যে দেখছো কত বড় দোকান, এই যে আমগো দাদাই বসে রয়েছে দোকানে, দেখো এই যে, এই দেখছো? এই নাও তোমার আজকের টাকা। হাদি আসো, রবিন আসছো, এই তোমার আজকের কাজের টাকা। আসিফ, কি খবর তোমার? আপনাকে দাদা ভালো আছি স্যার। স্যার আপনার সাথে আমার একটা কথা ছিল। হ্যাঁ আসিফ বলো। স্যার আমার কিছু বেতনের টাকা অ্যাডভান্স লাগতো স্যার, ওভার টাইম করে কভার করে দেবো স্যার। ওদিন না তুমি তোমার বেতনের টাকাটা অ্যাডভান্স নিলা, এত টাকা দিয়ে কি করো তুমি?
স্যার মা বিল্ডিং করতে চাইছে স্যার বাড়িতে, আব্বু মারা যাওয়ার পরে কিচ্ছু করে দিতে পারিনি স্যার, এই শখটা পূরণ করতেছি, বিল্ডিংয়ের কাজটা করতেছি। তা না হয় ঠিক আছে, কিন্তু এখন টাকা দিয়ে কি করবা? ছোট বোন একটা স্বর্ণের চেইন চাইছে স্যার, এখন ওটা কিনে দেওয়ার চিন্তা করতেছি। এখন তো বর্তমানে সোনার অনেক দাম। আমার ছোট বোনের চেয়ে তো বেশি দামি না স্যার। সবই ঠিক আছে, কিন্তু নিজের তো একটু খেয়াল রাখবা, নিজেরও তো একটা ভবিষ্যৎ আছে। জি স্যার, আমার বাড়িতে অনেক জমি জমা কিনা আছে স্যার। তারপরেও ক্যাশ কিছু আলাদা করে রাখো নিজের কাছে। তোমার বউ বাচ্চা হবে, তখন কি করবা? ওদেরও তো একটা ভবিষ্যৎ আছে, ওদের কথা চিন্তা করবা না তুমি? মাকে বলে দিছি স্যার যে আমি বেতনের বাইরে যে টাকাটা পাঠাই ওই টাকাটা যেন জমা করে রাখে স্যার, ওইখানে আমার টাকা জমা আছে। যা জমাবো সব নিজের জন্যই থাকবে, একটু জমাও, নিজের জন্য একটু জমাও। জি স্যার। আচ্ছা ঠিক আছে, তুমি এই টাকাটা নাও, তুমি কিন্তু ওভারটাইম করে যাবা আজকে, ঠিক আছে? জি স্যার, আমি নাইট করে যাবো স্যার। তবে শোনো, তোমার মতো অনেক প্রবাসী টাকা পাঠায় বাড়িতে, কিন্তু দিন শেষে নিশ্চয়ই হয়ে যায়, এটা সবসময় মাথায় রাখবা তুমি। জি স্যার। আমি তোমার ভালোর জন্যই বললাম, আমার কথা মনে রাখো, একদিন আমার কথাই ফলবে। অনেকে আমি নিঃস্ব হতে দেখেছি, এই 30 বছরে কম না, অনেক দেখছি। নিজের কথা একটু ভাবো। আসসালামু আলাইকুম। জি। আরে ভাই, আপনিও তো এই রাতের বেলায় কাজ করতে আইছেন? ভাই মালিকের কাছ থেকে আজকে টাকা নিয়েছিলাম না, ওভারটাইম করতে গেছে রাতে। আর দিনের বেলা যে রোদ ভাই, আমি তো গরমে এই রাত ছাড়া কাজই করি না। গরম হইল ভাই, টাকা লাগবো, বাড়িতে টাকা পাঠাইতে হইতেছে অনেক। এই এক সমস্যা আমাদের প্রবাসীদের। কষ্টের কিছু নাই ভাই, বাড়িতে গিয়ে শান্তি করুন, ব্যাপক শান্তি করুন ভাই। বিল্ডিংয়ের কাজ ধরছি, ওইখানে শুয়ে নিজের বিল্ডিংয়ে টান টান হয়ে শুয়ে থাকুন মারা দিন ভাই বাড়িতে গিয়ে। এই শান্তি কবে যে পাবো? ভাই জলদি জলদি কামটা করেন, সারাদিন দূরে খাটছি, এখন আবার রাত্রেও ডিউটি করতে হইতেছে, শরীরটা আর চলে না, জানি না শরীরটা আর কয়দিন টিকবো। ভাই, বাড়ি থেকে আনানোর সময় 10 লাখ টাকা দেনা করে আইছি, আজ 4 বছর ধইরা এই টাকা শোধ করতেছি, তবুও শেষ হয় না। জানি না কয়দিন লাগে এই টাকা শোধ হইতে। আমরা প্রবাসী ভাই, টাকার মেশিন, আল্লাহ জানে এই টাকার মেশিন কবে শেষ হয়ে যায়। থাক, দুঃখের কথা আর না কই, চলেন তাড়াতাড়ি কাম করে লাই। বোন কেমন আছিস? এই তো ভালো। এই দেখো, তুমি আমার লাগি যে চেনটা পাঠাইছো, আমি পড়ছি, সুন্দর লাগছে। তোর ব্যাপক সুন্দর লাগতেছে বোন, আমার সুন্দরী বোন সুন্দর লাগতেছে। এই দেখো, দেখছো? এরপরে কিন্তু আমার লাগি সন্ধ্যায় কানে জিনিস পাঠাইবা। হ্যাঁ, একবারে ভালো দেখা, সুন্দর দেখা, তোর মতো সুন্দর দেখে একটা ইয়ে পাঠাই দেবো, কানের দুল পাঠাই দেবো। আমা কই? শোনো ভাইজান, আমি যাই, এটা আমার বান্ধবী করে দেখাই আই, তুমি না আমার লোক কথা বল। আচ্ছা ঠিক আছে, দেখ। আম্মা আসসালামু আলাইকুম। বাজান, ওয়ালাইকুম সালাম। বাজান কেমন আছো? আমি ভালো আছি। আম্মা কেমন আছো? ভালো আছি। বাজান, আমার যে তুই স্বপ্ন পূরণ করছিস, কি সুন্দর বাড়িতে করছিস। দেখ বাজান, দেখ এই যে বাড়ি প্রায় কমপ্লিট, আর একটু কাজ বাকি। তুই আমার স্বপ্ন পূরণ করেছিস। দেখ বাজান, ভালো করে দেখ। তোমার দেখে মনটা ভরে যাইতেছে আমার। আচ্ছা আচ্ছা বাজান, এই দেখ। প্রত্যেক প্রবাসী এভাবে পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য দিনরাত পরিশ্রম করে দেশে টাকা পাঠায়। তারা যেন এক টাকার মেশিন, কিন্তু দেশে ফেরার পর তারা সঠিক মূল্যায়ন পাবে তো? আল্লাহ, আরে ভাইজান তুমি?
কেমন আছিস তুই? ভালো আছি। ও মা, ছোট ভাই দেখো কেডা আইছে। ভাই আইছে ভাই। কেমন আছো তুমি? ভালো আছি। আমার বাজান বাজান কেমন আছিস তুই? ভালো আছি আম্মা, কেমন আছো? ভালো। তুমি এত শুকায় গেছো কেন মা? খাওয়া দাওয়া করো না? কই আমি শুকাই নি তো। না আম্মা, শুকাইছো। অনেকদিন পর দেখছিস তো তাই এরকম। ও মা, তুমি চুপ করো তো। ভাইজান, আমার লেগে কি আনছো? ভাই আমার জন্য আইফোন আনছো তুমি? কিরে তুই হঠাৎ করে চলে আসছিস কাউরে কিছু না জানাই? একসাথে এতজন প্রশ্ন করলে আমি উত্তর দেবো কারটা? আচ্ছা, আমি হচ্ছে মেলা দিন তোমার করে দেখি না, এজন্য হচ্ছে তোমাদেরকে দেখতে খুব ইচ্ছা করতেছিল, এজন্য হচ্ছে আমি চলে আসছি। 6 বছর তো হয়ে গেল মা। তা কয়দিনের জন্য আইছিস? দেখি থাকি কিছুদিন, যে কয়দিন থাকা যায়। মানে কিছুদিন থাকা যায় মানে? এদিকে ঋণ হয়ে গেছি, এই বাড়ির কাজ চলতেছে, তুই যদি এতদিন থাকিস তাহলে এগুলো কেমনে শোধ করব? আমার তুমি খুশি হয় নাই আমি যে দেশে আইছি? আরে বাবা, খুশি হয়েছি, কিন্তু এই ঋণগুলো তো শোধ করতে হবে। ঋণ শোধ করবো আম্মা, দেশে আইছি কিছুদিন ঘুরাঘুরি করি। আসলে আম্মা কোম্পানিটা বন্ধ হয়ে গেছে, এজন্য চলে আইছি। কোম্পানি বন্ধ হয়ে গেছে মানে? ও বাজান, তাইলে কি তোর চাকরি নাই? না আম্মা, এজন্য চলে আসা লাগছে। চাকরি চলে গেছে মানে? কি কইতাছ? আরে আম্মা এত টেনশন নিও না, তোমরা এত টেনশন নিও না। আমি দেশে আসছি, কয়েকটা দিন ঘোরাঘুরি করি, এরপর আমি কোন একটা ব্যবসা করে নিব। আমার কলেজের ফিস, তারপর আমার কত ইচ্ছা ছিল, আমি কত কিছু কিনবো, কত কিছু বানামু। আমি এখন টাকা কই পামু? রূপা ছোট আছে না, ছোটোর সাথে ছোট দোকানে বসবো আমরা, একসাথে বসে ব্যবসা করলাম। কি বলো ভাই, আমার এই দোকান চলে না ঠিক মতে, আমি আবার তোমারে দিমু দোকান। ঠিক আছে, তাহলে ভাইজানের সাথে ভাইজানের ফার্মে কাজ করবো আমি কিছুদিন। আমার ফার্মে তুই কাজ করে কি করবি? আমার যে ফার্ম, ওই টুকটাক করে আমার সংসার চলে। এখন তোরও তো সামনে ভবিষ্যৎ আছে, তোর বিয়ে শাদী করতে হবি, তোর সংসার হবি, ওই ফার্মে কি দুইজনের সংসার চলবি? আমি ফার্ম করছি, আমার সংসারটা টুমটাম করে চলে। তুই একটা অবিবাহিত ছেলে, তুই 2 দিন পরে বিয়ে শাদী করবি, তোর একটা সংসার হবি। আমার ওই ফার্মে দুইজনে কাজ করলে কি দুইজনের সংসার চলবি? ভাইজান এতগুলো টাকা পাঠাইলাম আমি আপনার ফার্মটা করার জন্য, আপনি এখন আমার রাখতে পারবেন না কিছুদিনের জন্য? ও মা, ও কি কয়? ও বলে টাকা দিল? আরে ফার্ম তো করছি তোর ভাবির টাকায়। তোর ভাবি ওর বাপের বাড়িতে টাকা নিয়ে আইছে, তারপরে এনজিওতে আমি লোন করছি। তোর ভাবির যত গয়নাগাটি ছিল সব বিক্রি করছি, বিক্রি করে দুইজনে মিলে পরিশ্রম করে অনেক কষ্ট করে ফার্মটা এই পর্যন্ত আনছি। হ্যাঁ ঠিক আছে, ঈদের সময় মারে দিয়ে ফোন করায় তোর কাছে 60,000 টাকা নিয়েছিলাম, ওই 60,000 টাকা আছে। একটা গরু কিনছিলাম, ওইটা আছে। কথা কইলা, যদি বেশি পিড়াপিড়ি করিস তোর 60,000 টাকা আমি গরু বেচে দিয়ে দিবানে, এসবের মধ্যে আমি না। আম্মা আমি এত কিছু করলাম, তুমি কিছু করলে না আম্মা। ভাইজান ব্যবসা করার জন্য টাকা আমি দিলাম, বোনের পড়ালেখার জন্য টাকা দিলাম, ছোটের দোকান দেওয়ার জন্য টাকা দিলাম, ওরা এগুলো দিয়ে করলো, বাড়ি করলাম আম্মা। আমি তার কি জানি, তুই তোর বোনটা দিছিস, তুই তোর ভাইও দিছিস, তো এর মধ্যে আমারও জড়াচ্ছিস কেন? আমি কি করছি? ও মা, এখন তুমি নগদ পল্টে নিছো? তুমি নিজেই তো কইছো যে তোর ভাই বিদেশে গেছে, তোর ভাই রে পটায় মটায় যা পারস তুই লয়ে লবি, আর এখন নিজে কইতাছ উল্টা পাল্টা কথা। চল ঘরে চল। কাদের জন্য এসব করলাম? জীবনে 6টা বছর কাটায় দিলাম, যার যার আখের কোথায় নিল আমার এখন কেউ চিনে না।